আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। কিন্তু অনেক শীত লাগছে, শীত কিন্তু অনেক পড়ে গেছে। তো অনেক শীত, তো শীতে কি রান্না করবো, তাই আজকে অল্প কিছু রান্না করেছি, রান্না করে শেয়ার করলাম। আর এদিকে আমি স্কুলে গিয়েছিলাম, ছেলের রেজাল্ট দিয়ে গেছে আজকে। তো রেজাল্ট নিয়ে এসে রান্না করে নিলাম। আর এখানে রান্না করে নিলাম কাতলা মাছ, সবজি দিয়ে রান্না করে নিলাম। দুধ ছিল, গন্ধ নিলাম, মাছের ভর্তা আর ভাত রান্না করে নিলাম দুপুরের জন্য। তো আজকে দুপুরে রান্নাটা করে শেয়ার করা হলো, কারণ স্কুলে গিয়েছিলাম, আসতে দেরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু গ্যাসেরও সমস্যা, তো এই জন্য আমি কিন্তু অল্প কিছু রান্না করে নিয়ে নিয়েছি। তো দুপুরে কি রান্না করছি তা আপনার সাথে শেয়ার করলাম। গ্যাস তাড়াতাড়ি আসছিস কে? হ্যাঁ, তো এই যে সন্ধ্যার সময় কি করতে আসলাম তা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি অল্প একটু চাউল গুঁড়া করে নিয়েছি, যে একটু ভাপা পিঠা বানাবো। আর বানাচ্ছিলাম তেলের পিঠা, তো এখন মনে করবো যে ভাপা পিঠাগুলো খাবে, তাই ভাপা পিঠা বানানোর জন্য রেডি করে নিয়েছি। তো এখন এই যে নারিকেল, খেজুরের গুড় আর এই যে চাউলটা গুঁড়া করে চেলে নিয়েছি। আর একটা পিঠা কিন্তু আমি দিয়েও দিয়েছি। আর যে শীত পড়ছে, শীতের দিনে কিন্তু ভাপা পিঠা খেতে মন চায়, কিন্তু বানানোর ইচ্ছা করে না, কিন্তু কাজ পাওয়াটাই অসম্ভব। তো এই যে একটা পিঠা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা পিঠা দিয়ে দেবো। তো আমি এগুলো সেলে একবার রেডি করে নিয়ে আসছি, চানাটা শেয়ার করিনি। তো এখানে নারিকেল আনলাম, তো নারিকেল ভেঙে তেলে করে নিলাম, কুড়াই নিলাম, নারিকেল গুড় কেটে নিলাম। আর চাউলের কুড়াটা রেডি করে তারপরে চলে আসলাম ভাপা পিঠা বানাতে। আর সব কিছু রেডি করে নিলে বানাইতে কিন্তু সময় লাগে না, বানাইতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে রেডি করতে কিন্তু অনেক সময় লাগে। আর শীতের দিনে কিন্তু পিঠা সবারই পছন্দ। তো গরমের দিনে চাই না, শীতের দিনে পিঠাটা, ভাপা পিঠাটা বেশি করে পছন্দ সবার। এই যে পিঠাটা বানিয়ে, এই যে কয়েকটা কিন্তু বানিয়ে নিয়ে নিয়েছি। তো এগুলো একদিন আমি পাঠাবো, বাড়িওয়ালা বাসায় পাঠাবো। তো এই কটা বানিয়ে নিলাম, আর এখন আমাদের একটু আছে বানাবো। তো শীতের পিঠা তো খেতে চেয়েছিল, এই জন্য বানালাম। তো পিঠাটা বানানো পরে হয়ে গেছে, ওদেরটা বানিয়ে নিয়ে নিয়েছি।